নমস্কার, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। গত 7ই ডিসেম্বর ব্রিগেডের ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠকে কেন্দ্র করে আজ 12ই ডিসেম্বর আজও রাজ্য রাজনীতি সরগরম, চলছে চুলচেরা বিশ্লেষণ। পশ্চিমবঙ্গের প্রথম সারির নিউজ মিডিয়া এবং ধর্মনিরপেক্ষতার মিথ্যে মুখোশ পরে থাকা কিছুটা মুসলিম লীগের আদর্শ মেনে চলা জিহাদি সিপিএম ও তৃণমূলের দোসররা গীতাপাঠের অনুষ্ঠানকে বদনাম করার জন্য ও হিন্দুদের বদনাম করার জন্য তারা নানা ধরনের ন্যারেটিভ এতদিন ধরে চালিয়ে আসছে। বন্ধুগণ, চলুন গোটা ঘটনার একটু বিশ্লেষণ করার চেষ্টা করি এবং টিএমসি ও জিহাদি কমিউনিস্টদের একটু চারিত্রিক বিশ্লেষণ করার চেষ্টা করি এবং সবশেষে হিন্দুদের কী করণীয় সেই বিষয়ে একটু আলোচনায় আসি। বন্ধুগণ, ছোটোবেলাতে একবার আমার গীতা পাঠ করার খুব ইচ্ছে হয়েছিল। তো মা বলল যে গীতা পাঠ করতে হলে সবার আগে সারাদিন নিরামিষ খেতে হবে এবং স্নান করে তারপরে গঙ্গার জল ছিটিয়ে তারপরে গীতাতে হাত দিতে হবে। এটা হচ্ছে আমার পারিবারিক আস্থা, ধর্মের প্রতি আস্থা। এরকম আমার মতো লক্ষ লক্ষ পরিবারেরই সেম আস্থা। আমরা প্রত্যেক হিন্দুই দুর্গাপুজোর অষ্টমীর দিন আমরা কিন্তু উপোস করে থাকি সকাল থেকে এবং স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা খাবার গ্রহণ করি এবং আমরা কিন্তু নিরামিষ খাই। আমরা যদি সরস্বতী পুজোর সময় দেখি, সরস্বতী পুজোর সময়তেও আমরা হলুদ মেখে স্নান করি এবং অঞ্জলি দেওয়ার পর আমরা সেদিনও কিন্তু সারাদিন নিরামিষ খেয়ে থাকি। এগুলি হচ্ছে হিন্দু ধর্মীয় আস্থা। আমরা ঠাকুর ঘরে কখনো আমিষ ঢোকাই না, আমরা পুজো মণ্ডপে কখনো আমিষ ঢোকাই না। 7 তারিখের গীতা পাঠে কী হয়েছিল আমরা প্রত্যেকেই জানি যে একজন চিকেন প্যাটিস বিক্রেতা সে সেই প্যাটিসটাকে নিরামিষ বলে বিক্রি করছিল। তিনি আমাদের আস্থাতে আঘাত দিয়েছিল। আমি মুসলিম ভাইদের কাছেও প্রশ্ন করতে চাই, আপনাদের ধর্মে শুয়োর খাওয়া কিন্তু নেই। ধরুন আপনাদের কোনো জলসা হচ্ছে, সেই জলসায় কোনো বিক্রেতা, সে মুসলিমই হোক কিংবা হিন্দুই হোক, সে যদি শুয়োরের মাংস দিয়ে কোনো তৈরি জিনিস বিক্রি করতে যায়, তাহলে আপনাদের মনের অবস্থা কী হবে? আপনাদের ভাবাবেগে কি আঘাত লাগবে না? আমাদের লড়াই কোনো মুসলিমের সাথে নয়, আমাদের লড়াই যেসব রাজনৈতিক দলগুলি সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিরুদ্ধেই হচ্ছে আমাদের লড়াই। বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যখন নূপুর শর্মা ইসলাম সম্পর্কে তাদেরই বই থেকে কোনো একটি শব্দ উচ্চারণ করেছিল, সেই শব্দ উচ্চারণে মুসলিমদের আঘাত লাগে, তাদের ধর্মীয় আস্থায় আঘাত লাগে এবং তারা কিন্তু গোটা রাজ্য জুড়ে ধ্বংসলীলা চালায়। আমি বেথুয়াডহরিবাসী, আমার বেথুয়াডহরিতে আমি দেখেছি যে কিভাবে একের পর এক স্টেশন তারা ভাঙচুর করেছে, স্টেশনের ফ্যানের পাখাগুলি পাকিয়ে দিয়েছে। আমাদের যে কীর্তন হচ্ছিল বুধবার হাটতলায়, সেই কীর্তনেও তারা বন্ধ করে দিয়েছিল, চালিয়েছিল গোটা বাজারকে ভাঙচুর করেছিল, চালিয়েছিল ধ্বংসলীলা। তাদের আস্থায় আঘাত লাগার জন্য তারা কিন্তু এই কাজগুলি করেছিল। তখন আমাদের শুধুমাত্র বেথুয়াডহরি নয়, বেলডাঙ্গা থেকে শুরু করে মুর্শিদাবাদে চলেছে ধ্বংসলীলা, শুধুমাত্র তাদের আস্থায় আঘাত লাগার কারণে। তখন কিন্তু এই কমিউনিস্টরা তারা তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানায়নি। এছাড়াও তখন কিন্তু সেই জিহাদি জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়নি সেরকমভাবে। বন্ধুগণ, এই মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস যিনি ঠাকুর তৈরি করতেন, তাকে এবং তার আত্মীয় পরিজনকে যখন হত্যা করা হয়,
তখন কিন্তু এই কমিউনিস্টরা যারা হত্যা করেছিল হাইকোর্টে, যারা হত্যা করেছিল তাদের পক্ষের হয়ে কিন্তু এই কমিউনিস্টরা তাদের পাশে দাঁড়িয়েছিল। এই হিন্দু বিরোধী কমিউনিস্টদের রাজনীতি, তারা এখন কমিউনিস্ট এবং তৃণমূলরা তারা ন্যারেটিভ তৈরি করছে যে হিন্দুত্ববাদীরা ক্ষমতায় আসলে নিরামিষ খেতে হবে, আমিষ খাওয়া যাবে না, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের আমিষ বন্ধ করে দেওয়া হবে। যারা আমিষের ব্যবসা করেন, মুরগি মাছের ব্যবসা করেন, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। এই রকম মিথ্যা ন্যারেটিভ তারা কিন্তু তৈরি করে চলেছে। বন্ধুগণ, এই সাম্প্রদায়িক সিপিএম কমরেড তৃণমূলীদের আমাদেরকে হিন্দুদেরকে তাদের মোকাবেলা করতে হবে। তাই বন্ধুগণ, আগামী যে 26-এর ইলেকশন, আপনাদের সকলের কাছে অনুরোধ, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দুত্ববাদী সরকার আমাদের কিন্তু গঠন করতে হবে। একমাত্র হিন্দুত্ববাদীরাই প্রকৃত সাম্প্রদায়িকহীন রাজনীতি করে, তারা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করে না। তাই হিন্দুদেরকে বাঁচাতে এবং পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষতা সঠিকভাবে থাকার জন্য হিন্দুত্বের পক্ষে আপনারা ভোটদান করুন এবং হিন্দুত্বের পক্ষে প্রচার আপনারা করুন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।